আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ছোট ছেলে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ছেলে দুটোকে বলেছিল বাবা ও বাবা মুরিদা আমি জুলফিকার 52 জেলা বাংলা আসাম ত্রিপুরা মুর্শিদাবাদ মালদা জেলা দিনাজপুর উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়িয়া মেদিনীপুর এমনি করে বাংলার বাইরে আমি জুলফিকার মানুষগুলো আমার দিওয়ানা হয়ে যায় আহা ছোট হুজুরকে দেখে মারহাবা মারহাবা ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ দাদা হুজুরের আওলাদ জিন্দাবাদ আমি জুলফিকার হুজুর আমি জলসায় গেলে বাবা মুরিদানেরা গ্রামের মানুষগুলো আমাদের দিওয়ানা হয়ে যায় বাংলার মানুষ আমি জুলফিকার আমাকে এত সুন্দর ব্যবহার করে জামাই আসলে নতুন জামাই আসলে যতটা আদর না পায় আমি জুলফিকার তার থেকে বেশি আদর আমি জুলফিকার পাই গ্রামের মানুষগুলো সুন্দর করে ওজুর ব্যবস্থা করে দেয় পানির ব্যবস্থা করে দেয় টিউবওয়েলের ব্যবস্থা করে দেয় নতুন গামছা দিয়ে হাত পা মুছিয়ে দেয় ওজুর পানি তুলে দেয় কল টেনে দেয় গামছা দিয়ে দেয় বাড়িতে বসিয়ে সুন্দর নাস্তার ব্যবস্থা করে হালকা করে নাস্তার ব্যবস্থা করে দেশি মুরগির ব্যবস্থা করে পুকুরের মাছের ব্যবস্থা করে আমি জুলফিকার জলসা করার জন্য জলসার পরে মোটা অঙ্কের একটা হাদিয়া ধরিয়ে দেয় হাদিয়া ধরিয়ে দেওয়ার পরে আমি জুলফিকার আমার কাছে চুয়া তাবিজ না বাংলার মানুষ আমাদেরকে স্যালুট করে ভালোবাসা দেয় এত মহব্বত করে ও বাবা জুলফিকার বাংলার মানুষ আমার নামে জিন্দাবাদ জুলফিকার আলী জিন্দাবাদ জুলফিকার আলী জিন্দাবাদ বাবা ছেলেরা আমি জুলফিকার আমার মনেতে একটু অহংকার হতে পারে আমার মনেতে একটু তাকব্বর হতে পারে আমার মনে একটু বড়াই হতে পারে আমার মনে একটু গরিমা হতে পারে আমার মনে তাকব্বর হতে পারে ও বাবা ছেলে আমি জুলফিকার এই পাঁচরাটা আমি জুলফিকার আমার মাথায় তুলে দেবো বাবা গ্রামের মানুষ দেখবে গ্রামের মানুষ দেখবে এলাকার মানুষ দেখবে আর দেখে দেখে বলবে দেখ জুলফিকারের কাজ দেখ জুলফিকার এত বড় মাপের মানুষ জুলফিকারের মাথায় সবজির পাঁচটা উঠে গিয়েছে জুলফিকারের এত দরের মানুষ এত বড় মানুষের মাথায় পাঁচটা উঠে গিয়েছে আমি জুলফিকার আমি বোঝাতে চাই জুলফিকারের মনে কোনো অহংকার নাই জুলফিকার তোমাদের মতো একজন মানুষ জুলফিকার একটা সাধারণ মানুষ জুলফিকারের মনে কোনো অহংকার নেই বাবা আমি জুলফিকারের আমার মাথায় তোমরা বাজরাটা তুলে নাও আমার মনে অহংকার না করি আমি জুলফিকার আগুনে পোড়াতে চাই আমি জুলফিকার আমার অহংকারটা আমি আগুনে পোড়াতে চাই বাবাজি আজ বুঝতেছে আর আমরা এখন হুজুর আমার নামে একটু পিন না বললে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার নামে একটু হুজুর না বললে আমার যেন দাম নেই এ নিয়ত ভালো না একই নিয়ত তোমার ছোট মন কেন তো যে আল্লাহর কাছে প্রিয় হও আল্লাহর কাছে বান্দার কাছে কি বান্দার কাছে কি আল্লাহ আল্লাহর কাছে হও আল্লাহর প্রিয় হও আল্লাহর মাহবুব হও মিষ্টি যদি হও অন্ধকারে লাগবে জি আল্লাহ আমাদেরকে সুমতি দিক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ দরুদ পড়ছেন একটু মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল
পড়ো বাবা মুখ খুলে আলা আলে সাইয়্যিদিনা তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনতে পাই একবার দেখে নাও না এই সুর যদি শুনতে পাই একবার দেখে নাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা এ নওজওয়ানেরা তরুণেরা এ যুবকেরা ভুলে আমাকে বুঝবেন না গভীরভাবে আলোচনা বোঝে আমি আপনাদের কাছে বাবা আল্লাহওয়ালা কারা ছিল আল্লাহ প্রেমিক কারা ছিল আল্লাহওয়ালা হতে গেলে কি বাবা এমনি এমনি হয় নাকি এই বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা রাখছিলাম ও মুরব্বিয়ানেরা আল্লাহর ওলি জামানার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যারা যাদের পীর আমারও পীর আপনারও পীর আমাদের বাপের পীর আমাদের দাদুর পীর বাংলার মানুষ যাকে এক ভাগে আবু বকর সিদ্দিকী জানে ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ ফুরফুরার পীর আবু বকরকে আমরা বড় ভালোবাসি ও বাবাজি ভাই জানেরা কেন আমরা ফুরফুরাকে এত মহব্বত করি কেন ভালোবাসি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক কত বড় দরজার মানুষ ছিল শুনলে অবাক হয়ে যাবেন বাবা ও সোনা মানিকেরা মুজাদ্দিদুজ্জামান শুধু আলেম ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু পীর ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু নামাজি ব্যক্তি ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু ওয়াইজি ছিল না মুজাদ্দিদুজ্জামান জানেন মুজাদ্দিদ শুধু ছিল না ওনার ব্যক্তিগত কর্ম ওরা এমনি করে পারিবারিক জীবন ওনার এমনি করে সমস্ত জীবনগুলো অ্যানালাইজ করে দেখো ও বাবাজি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে ওই যে মাটির মসজিদ আছে আজও মাটির মসজিদ ওই মসজিদের ওই যে শানের পুকুরের পাশে যে মাটির মসজিদ আপনার কিনা টিঙ্গিরার চালার কাছে যে মাটির মসজিদ ওই মসজিদটা এক রাতে বানিয়েছিল কারা জানেন ওই মসজিদটা এক রাতে বানানো কারা জানেন কারা বানিয়েছে মেদিনীপুরের মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি যে মুরিদান এক রাতে ওই মসজিদটা বানিয়েছে আর আজও মাটির মসজিদ ভিতরে নামাজ পড়েছেন ওই মসজিদের ভিতরে পুরোটাই মাটি আলহামদুলিল্লাহ আমি অনেকবার পড়েছি জি ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা দুপুর বেলা ঘুমিয়ে আছে দুপুর বেলা গরমের সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মাটির মসজিদে হুজুর আমার রাতের বেলা দিনের বেলা দুপুর বেলা আপনার কিনে একটু আরাম করছে হুজুর আমার ঘুমিয়ে পড়েছে হুজুরের শরীর দিয়ে ঘাম বার হয় আর হুজুরের চতুর্দিকে মশা মাছি ঘুরছে বাবা হুজুরের গা দিয়ে গলগাল করে ঘাম বার হয় ও বাবাজি ভাই জানেরা হঠাৎ ওই সময় বাংলাদেশ থেকে একজন মুরিদান চলে আসলেন মুরিদানটা এসে আল্লাহর ওলি দেখছে ঘুমিয়ে আছে মুরিদান হুজুরকে ডাকলেন না হুজুরকে সালাম দিলেন না হুজুরের গা দিয়ে গলগাল করে ঘাম বার হয় দুপুর বেলা গরমের সময় হুজুরের গা দিয়ে ঘাম বার হয় মুরিদান একটু মায়া লেগে গেল মুরিদানের মনে একটু কষ্ট হয়ে গেল মুরিদানের কাছে একটা হাজি রুমাল ছিল ওই হাজি রুমালটা দিয়ে হুজুরকে একটু হাওয়া করছে ওই হাজি রুমালটা দিয়ে হুজুরকে একটু হাওয়া করছে ও বাবাজি ভাই জানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান যখন একটু হাওয়া করছে
হাওয়া যখন পেয়েছে হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে হুজুর আমার একটু উঠে বসলেন, মুরিদান সালাম দিলেন, সালাম কালাম দেওয়ার পরে হুজুরের সাথে কথাবার্তা হলো। হুজুর বললেন বাবা শরীর ভালো, বাড়িতে সব খবর ভালো, এলাকার খবর সব ভালো। সব কথাবার্তা হওয়ার পরে ওই বাংলাদেশের মুরিদান আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামানকে বলতে লাগলো হুজুর, হুজুর গো আমি মুরিদান, হুজুর আমি এসে দেখি আপনার শরীর দিয়ে ঘাম বার হয়, হুজুর আর চতুর্দিকে মশা মাছি ঘুরছে, আপনার গায়ে দুটো একটা বসে। হুজুর আমি মুরিদান, আমি একটু চিন্তা ভাবনা করেছি, হুজুর আমি মুরিদান একটু চিন্তা ভাবনা করেছি, নিয়ত করেছি হুজুর আমি আপনাকে একটা মশারি কিনে দেব। কি কিনে দেবে হুজুরকে? কথা বলেন। মশারি, মশারি, মশারি। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা তাই মশারি কিনে দেওয়া? দাদা মশারির টাকাটা আমার কাছে দাও, মশারি কিনে দেবে, টাকাটা আমার কাছে দাও। মুরিদান বুঝতে পেরেছে হুজুর মশারি কিনবে না, বুঝতে পেরেছে হুজুর মশারি কিনবে না। মুরিদান বলতে লাগলো হুজুর টাকা যদি আপনার লাগে আমি দেব, কিন্তু হুজুর আমি নিয়ত করেছি আপনাকে একটা মশারি কিনে দেব। আপনি ঘুমিয়ে আছেন, আরাম করছেন, আমাকে দেখে খুব কষ্ট লাগলো, একটা মশারি কিনে দেই। দাদা হুজুর বলছে দাও বাবা দাও, মশারি কিনে দাও, পয়সা দাও আমাকে দাও। ক টাকা দেবে? দাও 150 টাকা দেবে, 100 টাকা দাও আমাকে দাও। মুরিদান বলছে হুজুর আপনি মশারি কিনবেন না? আচ্ছা দাও বলছে তো কিনবো, দাও দাও আমাকে দাও। মুরিদান বলছে হুজুর আমি একটা মশারি কিনে দেবো, নিয়ত করেছি আপনার একটু আরামের প্রয়োজন। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান বললে বাবা ও বাবা মুরিদান আমি আবু বকর, আমার রক্ত একটু যদি মশাই খায় আবু বকরের রক্ত আল্লাহ চাইতে কমাবে না। জোরে বলে আল্লাহ চাইতে কমবে না। বাবা মুরিদান আমি আবু বকর, আমি আবু বকর, কেন আমার শরীরে ঘাম বার হয় জানো? ও বাবা মুরিদান আমি আবু বকর, আমার একটা মাদ্রাসা আছে বাবা। দাদা হুজুর ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাদ্রাসা কোনটা বলতে পারে? এই দাদা হুজুরের মাদ্রাসা কোনটা বলতে পারেন ফুরফুরা? হ্যাঁ না না সময় হয়ে গেছে। আপনারা জানেন না দাদা হুজুরের হাতের মাদ্রাসা কোনটা ফুরফুরা? কেউ জানে না? হ্যাঁ খবর নিয়ে দেবেন, খবর নিয়ে দেখবেন দাদা হুজুরের মাদ্রাসা হাতে বড় দরবারে আছে। জি যেটা বলছিলাম দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা আমি আবু বকর, আমার একটা মাদ্রাসা আছে। ও বাবা ছেলে আমি আবু বকর, মালদা জেলা থেকে আমার কাছে তারা ছেলে দিয়েছে, মুর্শিদাবাদের ছেলে আছে, 24 পরগনার ছেলে আছে, দক্ষিণ 24 পরগনার ছেলে আছে, ডায়মন্ডের ছেলে আছে, মেদিনীপুরের ছেলে আছে, আসামের ছেলে আছে, বাংলাদেশের ছেলে আছে, ত্রিপুরার ছেলে আছে। বাবা মুরিদান আমি আবু বকর, ওই বাচ্চাগুলো আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমি আবু বকর আজকে দুপুর বেলা তাদেরকে খেতে দিতে পারেনি বাবা। বাবা আমি আবু বকর, আমার মাদ্রাসার ছেলেগুলো কোনোদিন ডাল পানি খাওয়ায়, কোনোদিন একটু মুড়ি খাওয়ায়, কোনোদিন বিস্কুট খাওয়ায়, কোনোদিন সবজি ভাত খাওয়ায়, কোনোদিন মাংস ভাত খাওয়ায়, কোনোদিন খেতে দিতে পারি না। বাবা মুরিদান আমি আবু বকর, আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করে ও বাবা ছেলে আমি আবু বকর, তুমি যে আমার মশারি কিনে টাকাটা দেবে, তুমি যে আমাকে মশারি কিনে টাকাটা দেবে, ওই টাকাটা আমি আবু বকরকে দাও না বাবা, ওই টাকাটা আমি আবু বকরকে দাও। আমি আবু বকর, আমার রক্ত যদি একটু মশাই খায় আল্লাহ চাইতে কমবে না বাবা, আমি আবু বকরের রক্ত কমবে না, ওই টাকাটা আমাকে দাও না বাবা। ও বাবা ছেলে আমি আবু বকর, আমার নবী তো কোনদিন মশারি কাটাইনি, আমার নবী তো জানের পরোয়া
করিনি, আমি আবু বকর ওই টাকাটা দাও, ওই টাকাটা দিয়ে আমার মাদ্রাসার ছেলেগুলোর জন্য আগামী কালকে একটু ডাল ভাতের ব্যবস্থা করি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হলো পীর, এই হলো পীর, এই হলো পীর। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানেরা, তরুণেরা, ও যুবকেরা, ও মুরব্বি আব্বারা, ভুলে আমাকে বুঝবেন না বাবা। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা প্রধানতম খলিফা, যার নাম হলো আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার বসিরহাটে আল্লামায়ে বাংলা ওই মাওলানা বাগ দরবার শরীফে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার ইতিহাস জানেন বাবা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা ইন্তেকাল করেন কলকাতা পাক সার্কাসে। কলকাতা পাক সার্কাসে একে ফজলুল হকের বাড়িতে হুজুর ইন্তেকাল করেন আল্লামা রুহুল আমিন। কথা বুঝছেন? পাক সার্কাস, ওখানে একবার জানাজা হয়, জানাজা পড়ায় ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা। একবার জানাজা পড়ে এইবারের হুজুরের লাশটা পাক সার্কাস থেকে বাড়ি নিয়ে আসবে, বসিরহাটে নিয়ে আসবে। শুনবেন, বসিরহাটে নিয়ে আসবে। তো বসিরহাটে একটা গাড়ি ভাড়া করেছে। আগের দিনে সে টেম্পু ছিল, টেম্পু গাড়ি আগে, ওই টেম্পু গাড়ি করে হুজুরের লাশ মোবারকটা বাড়ি আনা হয়েছে। বাড়ি এনে গাড়ি ভাড়া 10 টাকা। কত গাড়ি ভাড়া? 10 টাকা। তখনকার দিনে 10 টাকা। এই 10টা টাকা গাড়ি ভাড়া হুজুরের বাড়ি থেকে দেবে। তা হুজুরের বাড়ি 10টা টাকা নেই। শুনছেন? বসিরহাট আল্লামা রুহুল আমিন প্রচুর ওয়াজ মাহফিল করতেন। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, কলকাতা, এদিকে আপনার উড়িষ্যা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন এত ওয়াজ মাহফিল করতেন, এত ওয়াজ মাহফিল করতেন, হুজুর যা টাকা পয়সা আনতেন, মানুষ যা হাদিয়া নজরানা দিত, একটা টাকা পেটে খেতেন না। হুজুরের স্ত্রী আব্দুল মাজেদের আম্মা, আমাদের আম্মা জান আব্দুল মাজেদের মা, মাঝে মধ্যে একটু অশান্তি হতো, হুজুরের সাথে একটু অশান্তি করত। কেন জানেন? সংসারের দিকে ধ্যান কান দিত না, সংসারে ঠিক মতো বাজার ঘাটটা ঠিক মতো করতেন না, একটু অশান্তিও ছিল। আর এই অশান্তিটা দাদা হুজুর পীর কেবলা শুনেছিল। দাদা হুজুর বলেছিল, বাবা রুহুল আমিন, আমি শুনেছি আব্দুল মাজেদের মায়ের সাথে তোমার একটু অশান্তি, মনোমালিন্য, তোমার একটু কষ্ট হয়, আমি জানি। তা বাবা তুমি যদি বলো আমার ছোট মেয়েটাকে আমি তোমাকে দেবো, তোমারও তো একটু সুখ শান্তির প্রয়োজন আছে। আল্লামা রুহুল আমিন বলেছিল, হুজুর আমি আর বিয়ে করব না, হুজুর আমার আর বিয়ের প্রয়োজন নেই, হুজুর আপনি দোয়া করেন আব্দুল মাজেদের মাকে আল্লাহ যেন ভালো করে দেয়। জোরে বলে হুজুর সুখ শান্তি করিনি, বিয়ে শাদী দেয়নি। তো ওই টাকা হুজুর যা আনতেন, এদিকে কিতাব, ওদিকে মাদ্রাসা, ওদিকে দিনের সেবা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি নিয়ে ব্যস্ত। হুজুর যা আনতেন সব শেষ দিনের জন্য। এমন কি হুজুরের লাশটা বাড়ি আনা হয়েছে, বাড়ি এনে 10টা টাকা গাড়ি ভাড়া দেবে, সেই টাকাটা হুজুরের বাড়িতে নেই। গদির তলায়, বাক্সয়, জামায়, বাক্সয়, আলমারিতে কোথাও 10টা টাকা হুজুর রেখে যায়নি যে হুজুরের লাশ মোবারকটা এনেছে গাড়ি ভাড়া দেবে, 10টা টাকা রেখে দেবে। হ্যাঁ, আর এখনকার পীর সাহেবরা সব এলাকার জমি জায়গা কিনতে আর বাকি নেই, সব কেনা হয়ে গেছে। জি, কড়া গাড়ি লো বা কড়া কিলো, আল্লাহ আমাদের হেফাজত করে। কথা বুঝছো বাবা? আর ওনারা ছিল পীর, আর আমরা যে পীরের অনুসারী তাদেরই কথা বলছি। তুমি যে পীরের জিন্দাবাদ দাও, আমিও সেই পীরের কথা বলছি। তো তোমার আগের কি আছে? কথা বুঝলেন না? শোনে বাবাজি খেয়াল করবে, আমার ওয়াজে অসুবিধা হচ্ছে?
অসুবিধা হয় না তো? সরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ও ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মোবারকটা বাড়িতে আনা হয়েছে। হুজুরের লাশ মোবারকটা গাড়ি ভাড়া দেবে 10টা টাকা হুজুর রেখে যায়নি। ও বাবাজি, সোনামানিকেরা, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহ পাকের মাহবুব যারা হবে, আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা হবে, তাদের জীবন যৌবন অর্থ কিন্তু সব কিছু আল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার নবীর শরীরটা বড় অসুস্থ, আমার নবীর শরীরটা বড় দুর্বল। আল্লাহর নবী ইন্তেকাল করার আগে সমস্ত বিবিদেরকে ডাকলেন, ছেলে পুলে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, বিবিদেরকে ডাকলেন। বিবিদের ডেকে আল্লাহ নবী পরামর্শ দিতে লাগলেন, বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাগলেন। আমাদের সময় আম্মা জান হযরত আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, কিছুদিন আগে তোমার কাছে কিছু সোনার তলা দিয়েছিলাম, সোনা রেখে দিয়েছিলাম, সোনার তলা। আয়েশা রে, ওই সোনার তলাটা তুমি আমার কাছে নিয়ে আসো। নবী ইন্তেকাল করার আগে সব ডাকলেন, ভাগ বাটারা করে দিচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা, কিছুদিন আগে তোমার কাছে একটা সোনার দলা দিয়েছিলাম, ওই সোনার দলাগুলো একটু নিয়ে আসো। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইন্তেকাল করবেন, হুজুর আপনি বিদায় নেবেন, এই ইন্তেকালের সময় সোনার দানার কি কথা? থাক না হুজুর, সোনার দানার রেস থাক, ও আমি দান দান করে দেবানি। বলছে না, আয়েশা, আয়েশা নিয়ে আসো, আয়েশা নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সোনার তলাটুকু আমার নবীর হাতে দিলেন। ও বাবাজি, এই সোনার তলাটা কোন একটা বাদশা আমার নবীকে হাদিয়া দিয়েছিল। হাদিয়া দোবা জায়েজ, লোবাও জায়েজ। হাদিয়া দোবাও জায়েজ, লোবাও জায়েজ। তো রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিল সোনার তলা। ওই সোনার তলাটা রাসূলুল্লাহ যদি ভোগ করতেন, সোনার তলা যখন নিয়ে আসলেন রাসূলুল্লাহ ওই সোনাটা বললেন, আয়েশা ওটাকে ভাঙো, ভাঙো, ভেঙে টুকরো টুকরো করো, টুকরো টুকরো করলেন। একজন সাহাবাকে ডাকলে, এই বাবা শোনো, তোমার মেয়ে শায়না না, তোমার মেয়েটার বিয়ে দিতে হবে না? জি হুজুর। এই নাও, এই সোনাটা রাখো, এটা বিক্রি করে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়ে জোরে বলে। আর যদি কয়, বাবা শোনো, তোমাদের এলাকায় একটা মসজিদ দরকার না? জি হুজুর। এই নাও, এটা নিয়ে বিক্রি করে একটা মসজিদ করে নেবে। এই বাবা, তোমাদের এলাকায় একটা মাদ্রাসা দরকার না? এই নাও, এটা নিয়ে একটা মাদ্রাসা করে নেবে। এই বাবা, তোমার একটা ঘর দরকার না? ঘরের প্রয়োজন? এই নাও, এটা নিয়ে একটা ঘর করে নেবে। যাও, ইত্যাদি ইত্যাদি। রাসূলের কাছে যে সোনাটা দিয়েছিল, রাসূল যদি মনে করতেন ওটা রাসূলের, ওটা কোন সাহাবা বা দানের টাকা বা অন্য কিছু, সব কিছু রাসূলের খাস, রাসূল যদি মনে করেন খাবো তো খেতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ ওই সোনাগুলো সমস্ত সাহাবাদের কাছে গরীব, অনাথ, এতিম, মিসকিন, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি করে সব দান করে দিলেন। রাসূল খালি হাতে এসেছিলেন, খালি হাতে, নিজের বিবিদের ও নিজের বাচ্চাদের কাছে কারোর জন্য কিছু আমানত করে নবী রেখে নবী ইন্তেকাল করেনি। বাবাজি, শুধু এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে রাসূলের লাশ মোবারক দুনিয়ায় রাখা ছিল কদিন? 3 দিন। কদিন? 3 দিন রাখা ছিল। এই 3 দিন রাসূলের লাশের কাছে, লাশ মোবারকের কাছে একটা বাতি, পাঁচটা, এইটা কেন বললাম? এই জন্য একটা বাতি, একটা লম্প বা একটা বাতি জ্বালিয়ে রাখবে, বা একটা লম্পই তেল দিয়ে, টেমিটি তেল দিয়ে রাসূলের লাশ মোবারকের কাছে জ্বালিয়ে রাখবে। এতটুকু বাতি, এতটুকু তেল রাসূলের বাড়িতে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী হাবিবুল্লাহ রসুল যদি চাইতেন উহুদ পাহাড়টা সোনা করে দিত। রসুল যদি চাইতেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি হতেন। রসুল যদি চাইতেন রসুল সোনার খাটে শুয়ে থাকতে পারতেন। রসুল যদি চাইতেন রাসূলুল্লাহ ভোগ বিলাসিতা রসুলের মতন আরাম আয়েশ পৃথিবীতে আর কেউ করতে পারতেন না। জি, রসুল এসেছে এতিম হয়ে, নবী গিয়েছে শূন্য হয়ে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা আবুল আনসারী বাজরায় হুজুর সুন্দর করে সাজিয়ে হুজুর এবারে বাজরাটা এত বড় হয়ে গেছে হুজুরের একা তোলার ক্ষমতা নেই। মাথায় হুজুর একা তুলতে পারছে না। তো রাস্তা দিয়ে দুটো ছেলে যাচ্ছে। ছোট হুজুর বলছে বাবা এ শোনো বাবা। ওরা আসলে হুজুর বলছে বাবা আমার এই বাজরাটা আমার মাথায় একটু তুলে দাও না। দাও না বাবা, একটু মাথায় তুলে দাও। আর এরা ছেলে দুটো হুজুরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। এরা দুজনে বলা কওয়া করলে সেই দা শোন, হয় তুই মাথায় নিবি নয় আমি লব, তবে হুজুরের মাথায় কিন্তু দেব না। সুবহানাল্লাহ বলে, হুজুরের মাথায় দেব না, হয় তুই নিবি না আমি নেব, হুজুরের মাথায় দেব না বলে এরা বাজরা তুলেছে। তুলে মাথায় ছোট হুজুর দিকে টানছে। এই বাবা, এই আম্মা যাও মা। শোনেন, ছোট হুজুরের দিকে টানছে আর এরা ছেলেদের দিকে টানছে। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় হুজুর বললেন বাবা, ও বাবা ছেলেরা, আমি জুলফিকার, আমার মাথায় তোমরা দাও না বাবা, আমি জুলফিকার, আমার মাথায় দাও না। ওরা বলে হুজুর না, আমরা আপনার মাথায় তুলতে পারবো না, হুজুর আমাদের মাথায় দেন। হুজুর আমরা তালতলা বাজারে আমরা মাথায় করে নিয়ে দিয়ে আসি। আল্লাহর ওলি বললেন বাবা না, ও বাবা ছেলেরা নিচে নামা। হুজুর আমার বাজরাটা নিচে নামিয়েছে। নিচে নামানোর পরে আল্লাহর ওলি মুজাম্মিদুজ্জামানের ছোট ছেলে জুলফিকার আলী সিদ্দিকী ওই সময় মুরিদানদের বলতে লাগলো, ওই ছেলে দুটোকে বলতে লাগলো বাবা, ও বাবা ছেলেরা, আমি জুলফিকার, আমার মাথায় তোমরা দাও। এরা বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি, হুজুর আপনার সারা বাংলার মানুষ আপনাকে মহব্বত করে, বাংলার মানুষ আপনাকে দিল প্রাণ দিয়ে ভাবে, আর বাংলার মানুষ আপনার চরণ তুলির একটু অপেক্ষা করে। হুজুর আপনার আমরা ছেলে, আমরা মাথায় নিয়ে ওই তালতলা বাজারে আমরা দিয়ে আসি, হুজুর আমরা মাথায় তুলতে পারবো না। ছেলে দুটো বলছে হুজুর আপনার চাষবাস করার কি দরকার, আপনার এত সম্মান এত ইজ্জত। সুলতানুল ওয়াইজিজ ছোট হুজুর পীর কেবলা এই বাংলার আমরা আলেম ওলামা এই যে সুর করে জলসা করি, এই বাংলা ছাড়া আপনি বিহারে যান, আসামে যান, ত্রিপুরায় যান, বাংলাদেশে যান, অন্যান্য স্টেটে আপনি যান, এলান করে জলসা হয় না। আমরা যে একেবারে চেল্লাই, কানে হাত দিয়ে একেবারে দম যতক্ষণ মাইক ফাটিয়ে দেয়, এই যে সুর সুন্দর কণ্ঠ দিয়ে আমরা আলোচনা করি, এই কণ্ঠ ফুরফুরা ছোট হুজুর পীর কেবলা আমাদেরকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই বাংলার জমিনে সুরের প্রথমে এই বাংলায় আবির্ভূত করেছে সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছোট হুজুরের জলসা শোনার জন্য মানুষ গাছে উঠতো, ছোট হুজুরের জলসা শোনার জন্য 50-60 কিলোমিটার দূর থেকে মানুষ হেঁটে আসতো, পায়ে হেঁটে। ছোট হুজুর, সেই ছোট হুজুর বলছে বাবা আমি জুলফিকার, আমার খুব পয়সার দরকার, তাই না, এই জন্য চাষবাস করি, আমার বিরাট অর্থ লোভ, তাই আমি করি না, আমি জুলফিকার, ওই জন্য চাষ করি। আল্লাহ দু চোখের শ্রুতে নবী যে মোবাইল ছলনার হাছানি
ডাকুক চলে না রে হাতছানি, যতই ডাকুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে আলা আলি সাইয়্যিদিনা। একটু কালমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام. সম্মানিত আজকে জলসা নির্ধারিত নির্বাচিত সভাপতি মহাশয়, দিগার ওলামা হযরত, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জানাব জনাব ভাইজান হুজুর কিবলা, সম্মুখ উপবিষ্ট দিনদার নেককার জ্ঞানী মুত্তাকি ধর্মপিপাসু মুরব্বী বাপেরা, নওজওয়ান তরুণেরা, পর্দানিশিনা ধার্মিক ইসলামী আমার আম্মাজান ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম, আন্তরিক মোবারকবাদ। আতা আল্লাহি উমরুহু আবারাকাল্লাহু ফি হায়াতি। ভাই সর্বজ্ঞ মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমরা একটাবার কলেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার অশান্তির মধ্য দিয়ে এই গ্রামের অনেক মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে ভালোবেসে ছাঁটাই বাছাই করে একটা রহমতের মজলিসে আল্লাহর ফেরেশতাদের সাথে বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে একবার কলেমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলবেন না আলহামদুলিল্লাহ? সর্বহালতে আলহামদুলিল্লাহ বলতে হবে, সর্বহালতে। খেয়েও আলহামদুলিল্লাহ, না খেয়েও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, যে হালতেই থাকেন না কেন আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকর আদা করে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নিয়ামতের নাশুকরি আদা করে আল্লাহ তার জন্য কঠিন কঠিনতম আযাব রেখে দিয়েছে, আযাবের ভিতরে তাকে দাখিল হতে হবে। এই জন্য সর্বহালতে আমাদের শুকরিয়া আদা করতে হবে। আলহামদুলিল্লাহ কুল্লি হাল, সর্বহালতেই আল্লাহর প্রশংসা করতে হবে। ভাই বাবাজি, তারই পরে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। প্যারা হাজিরিন, মহান আল্লাহ পাক আমাদেরকে
এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি জীব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম করে, সেরা করে আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জঙ্গলের জীবজন্তু জানোয়ার বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট পশু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জাহান্নামের কীট বানাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার যত সৃষ্টি জীবকে বানিয়েছি সব থেকে সুন্দর করে, নামি দামি করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীটা সমস্ত নবীদেরও নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সব থেকে বড় বড় জিনিস আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কাছে বড় ওলি পাঠিয়েছেন, বড় বিশ্বাস পাঠিয়েছেন, আমাদের কাছে বড় নবী আল্লাহ পাঠিয়েছেন, আমাদের কাছে আল্লাহ জামানার মুজাদ্দিদ পাঠিয়েছেন, আমাদের কাছে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত করে এরকম মিলাদুন নবী জলসা আল্লাহ আমাদের জন্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা অন্য কোন নবীদের আল্লাহ এরকম জলসা ছিল না। অন্য নবীদের আমলে আল্লাহ লাইলাতুল কদরের রাত ছিল না, অন্য নবীদের আমলে শবে বরাত ছিল না, অন্য নবীদের আমলে লাইলাতুল আশুরা ছিল না, অন্য নবীদের আমলে জিকির আজকার মিলাদুন নবীর জলসা বলতে কিছুই ছিল না। যা আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আজকে আমরা সেই পৃথিবীর জমিনে ইবাদত বান্দিগি করছি জি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। অনেকে আমরা মনে করি আমরা রোজা, নামাজ, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি মাশাআল্লাহ সব করি। ভাই আপনারা বলবেন, নামাজ কি জান্নাতের আশায় করেন না আল্লাহ সন্তুষ্টর আশায় করেন? নামাজ পড়েন জান্নাতের আশায় না আল্লাহকে খুশি করার আশায়? কথা বলছেন না কেন? কোনটা? আল্লাহকে খুশি করার আশায়। নামাজ পড়ে কেউ যদি জান্নাতের আশা করে সে মূর্খের স্বর্গে বাস করবে, মূর্খের স্বর্গে। রোজা রেখে কেউ যদি জান্নাতের আশায় রোজা রাখে সে মূর্খ। হজ করে যদি জান্নাতের আশা করে সে মূর্খের স্বর্গে বাস করবে। কারণ রোজা যদি আল্লাহ কবুল না করে আপনার কিসের জান্নাত? হজ যদি আল্লাহ যদি কবুল না করে তবে কিসের জান্নাত? নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয় কিসের জান্নাত? এই জন্য ইবাদত বান্দিগিটা হোক আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, ঠিক না বলবো? ইবাদত বান্দিগি লোক দেখানো ইবাদত বান্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কবুলিয়াত লিল্লাহিয়াত ইখলাস নিয়ত, এই নিয়তটাই আল্লাহর কাছে কবুল হয়। আজকে সমাজে জলসা হচ্ছে, সমাজে ওয়াজ নসিহত হচ্ছে, সমাজে অনেক কিছু হচ্ছে, বেশিরভাগ দেখবেন সব সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। 5 টাকা দান করতেছ 50টা মিডিয়া এনে ক্যামেরা করছে, দেখো আমি দান করছি। 2 টাকা তেরার বিলি করছে, তা আবার ক্যামেরা করে দেখাতে হচ্ছে। ও ভাই, তুমি যদি সত্যিকারের লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে করে থাকো তা দুনিয়ার মানুষকে দেখানোর তোমার কি আছে? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমার কি আছে? আজকে একটা অ্যাডিশনাল হয়ে গিয়েছে যে আমি যা কিছু